হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকালে স্নান টান করে সবকিছু হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে একটা ব্রাইডাল আছে, হলদি থেকে ব্রাইডাল, সারাদিন থাকবো বিয়ে বাড়িতেই। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকবো, কিছু কিছু শেয়ার করবো, অবশ্যই মেকআপ লুকটাও শেয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের দাদাভাই দিতে যাবে আমাকে, ও রেডি হয়ে নিয়ে যাবেন, খাচ্ছে এখন। আমি একদম সকালবেলা বেরিয়ে পড়লাম। ওয়েদারটা এখন বেশ ভালোই ছিল, কিন্তু পরে একদম লন্ডভন্ড হয়ে গেছে। তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে কিভাবে সারাদিন ম্যানেজ করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের লোকেশনটা হচ্ছে তারকেশ্বর থেকে একটু ভিতরে, বেশি দূর না, খুব একটা। এসেই আগে এখানে ব্রাইডকে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি, রেডি করব এবার। খুব কান্নাকাটি করছিল, মেয়েদের যা হয় আর কি বিয়ের আগে। তারপর আর কোনো ভিডিও করার সময় হয়নি, যেহেতু ফটোগ্রাফার এসে গেছে। তার মধ্যেই পুরো অন্ধকার, ফ্ল্যাশ লাইট জেলে কয়েকটা ছবি ভিডিও নিয়েছিলাম। তারপর সবাই একটু প্রচুর টেনশনের মধ্যে ছিল, একটু কান্নাকাটি করছিল। প্যান্ডেল একটু নষ্ট হয়ে গিয়েছিল, প্রচণ্ড মেঘ, বৃষ্টি, ঝড় হয়ে পুরো তছনছ হয়ে গিয়েছিল। সবাই বাড়িতে একটা টেনশন করছিল যে এত আয়োজন কি হবে। আর কাঁদবে না কিন্তু টুকা, বলে দিলাম। আমি পালাবো দেখ এবার। এইবার বলবে মাসি বলি চলে যাবে, থাক আমি কাঁদতে থাকি। আর কাঁদলে হবে না, নোনা জল পড়লে মেকআপ উঠে যাবে। ওই জন্য মাস্কারাটাও বেশি দিলাম না। সিম্পল খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। এই 20 তারিখে যাদের যাদের বিয়ে হয়েছে, অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, প্রচুর শিলাবৃষ্টি, ঝড়, বজ্রপাত এসব হয়েছে। তো কিছু কিছু জায়গায় এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো অনেক বিয়েবাড়িতে প্যান্ডেল সবটাই অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব ঠিকঠাক করেছে। যদিও একটা মেয়ের বাবার পক্ষে সত্যি এটা অনেক কষ্টকর, কত কষ্ট করে ম্যানেজ করতে হয় এতদিন ধরে। সব কিছু রিচুয়ালস মিটতে সব কিছু দেরি হয়ে গেছে। গায়ে হলুদ আসতে প্রায় 2-2:30। এর জন্য সবকিছু দেরি হয়ে গেছে। এই জন্য বসে বসে কি করব, ঘরে একাই বসেছিলাম। আবার এই যে পান পাতায় ডিজাইন করতে বসেছি এখন। স্নান করে আস্তে আস্তে প্রায় 3:30-এর ওপরে হয়ে গেছে। আমার শাশুড়ি মাও চলে এসেছিলো। আমরা তো টেনশন করছিলাম, 5-6টা পার্টি মেকআপ আছে, কিভাবে কি ম্যানেজ করব। খুব লগ্নও তাড়াতাড়ি ছিল। তো তারপরে এখানে শুরু হয়ে গেছে নান্দিমুখ। প্রায় দেখো তখন ঘড়িতে 4টে বাজছে। বিয়েতে লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, ওকে 6:30-7টার মধ্যে রেডি করতে হতো। ব্রাইডালে কতটা টাইম লাগে তোমরা অনেকেই জানো। যাই হোক, কিভাবে ম্যানেজ করব সেটা একটু টেনশানে ছিলাম। তাই ব্রাইড যেহেতু ব্যস্ত ছিল, আগে ব্রাইডের বোনকে রেডি করতে বসিয়ে দিয়েছি। ওদিকে নান্দিমুখের রিচুয়ালস মিটতে তারপর ব্রাইডের বসতে 5টা থেকে প্রায় 5:30টা মতো বেজে গিয়েছিল। বোনের মেকআপটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে মা হেয়ার স্টাইল ওর কমপ্লিট করেছিল, শাড়ি পরানো আরও যা যা থাকে সেগুলো পুরোটাই মা কমপ্লিট করেছিল। এদিকে আমার বর দিদি বৌদি দেখো, এটা আমাদের রিলেটিভের মধ্যেই আর কি। এই জন্যই রিমা বলছিল, মাসিমণি ভাগ্যিস তোমাকে বলেছি, না হলে এদের কী হতো, অন্যান্য মেকআপ আর্টিস্ট হলে সত্যিই রেগে যেত। কী আর করা যাবে বলো, প্রকৃতির ওপরে কেউ কিছুই করতে পারবে না। সকালবেলা এত সুন্দর ওয়েদার দেখে বেরোলাম, বুঝতেই পারিনি যে এরকম একটা ব্যাপার হবে। বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য। সকালের দিকেও ফ্ল্যাশ লাইট জেলে কাজ করেছি, আবার রাত্রের দিকেও এরকমই বারবার হচ্ছিল। 5:30টা থেকে শুরু করলাম মেকআপ। কতটা কি রেডি করতে পারবো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। তার মধ্যেই ওই যে আবার কারেন্ট চলে গেছে, অন্ধকার। তো অন্ধকারের মধ্যেই ওই হচ্ছে আর কি। যাই হোক করে ফ্ল্যাশ লাইট জেলে কাজ করছিলাম যেটুকু সম্ভব। বেশ মেকআপের সময় একটু লাইট বেশি না থাকলে না খুব অসুবিধা হয়। তার মধ্যেই কাজ করেছিলাম, কি আর করা যাবে। ওয়েট করে যে মেকআপ করব সেরকম আমাদের হাতে সময়ও ছিল না। তার মধ্যে আবারও আর একটা রিচুয়ালস বাকি ছিল। এইভাবে ফ্ল্যাশ লাইট জেলেই মোটামুটি ওর বেস মেকআপটা কমপ্লিট করলাম। ওর বোনের মেকআপটাও মা মোটামুটি কমপ্লিট করে ফেললো। তারপরেই আমি কলকা করতে শুরু করলাম। সেইভাবে কোনো ভিডিও ক্লিপও নেওয়ারও সময়, বিয়ের দিন একটা ব্রাইডের কলকা থেকে শুরু করে মুকুট, ভেল, সমস্ত কিছু অল রেডি করতে অনেকটাই টাইম লাগে। তবুও যে কি করে কি ম্যানেজ করলাম আমি নিজেই জানি না। যদিও এখানে কনের ডিমান্ড ছিল খুব সাটেল হালকা একটা মেকআপ আর খুব সিম্পল একটা কলকা, সেই জন্য আমি সিম্পলের মধ্যেই লুকটা রাখার চেষ্টা করেছি। এর বোন সেজে বসে আছে, কোনে এখন আঁকাটা পুকুর করতে গেছে। ও এখন দেখো না, আধ ঘন্টা ওখানে টাইম নেবে। তোর বৌদিদের ফোন কর না, ওদের করে দিই আগে। আধ ঘন্টা ওখানে লস হবে, এমনি দেরি হয়ে গেছে। 5টা থেকে 6:30 কি করে কমপ্লিট করবো আমি।
6টা বেজে গেল, 8 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করতে হবে। ইনি হচ্ছেন কনের মা, ইনি আমাদের সম্পর্কে দিদি হয়। যাই হোক, তো আমি আগে দিদির মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। ওখানে রিচুয়ালস মেটাতে রিমা ব্যস্ত ছিল, সেই সময় আমি দিদির মেকআপটা কমপ্লিট করে নিলাম। মেকআপটা খুব সিম্পল এবং হালকার মধ্যে হয়েছিল, তবুও দিদিকে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বড়শালী মা মনেই হচ্ছিল না। সত্যি তোমরা দেখতেই পাবে লুকটা লাস্টে। ও যদিও লাস্টে ফুল সেট বা এগুলো দেখানো হয়নি, আমরা সময় পাইনি সব কিছু ভিডিও করার। তারপরে দিদিভাইকে রেডি করে আমার বড়দিদিও মেকআপ করেছিল, সেই সময়ের আর ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময় হয়নি। মা আর আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম, তখনও পর্যন্ত ব্রাইড আসেনি। বসে যাও। হ্যাঁ, ভালো হয়েছে, গেস্ট এসে গেছে, তুমি এখানে বসে থাকো। চলো। ওকে কমপ্লিট করার আগেই বাড়িতে গেস্ট এসে গেছে, বরেরও আসার সময় হয়ে গেছে। কি করে কি ম্যানেজ করবো কিছুটাই বুঝে উঠতে পারছিলাম না। সত্যি 6:30টার ওপরে হয়ে গিয়েছিল, 7টার মতো বেজে গিয়েছিল ওকে পুরোটা রেডি করতে। সমস্ত ভিডিও নেওয়াও হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কাজটা করার চেষ্টা করেছিলাম। ভীষণ রিমা টেনশন করছিল, তার থেকেও বেশি টেনশন হচ্ছিল আমার। ও আমাকে বলছিল, মাসিমণি তোমার তো কোনো রকম ফল্ট নেই, বলো আমাদেরই সব কিছু দেরি হয়ে গেল, কি আর করবো বলো, এটা কোনো ব্যাপার নয় তো, এগুলো হতেই পারে যে কোনো বাড়িতে। তো তারপর ওর বৌদিদের মেকআপ কমপ্লিট করে আমরাও একটু রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু রিলেটিভের মধ্যে এইভাবে তো আর যেতে পারি না, নিজে একটু রেডি হয়ে নিলাম। আমাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে মা আমি নিচে গেলাম। এখানে বড়দিদির একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম, তো ওকে আর সেই সময় ছবি ভিডিও নেওয়া হয়নি। ততক্ষণে এখানে বর এসে গেছে, বিয়েও শুরু হয়ে গেছে, কোনো রকম পিকচার কিছুই নিতে পারিনি। যাই হোক, এইভাবে কাটলো। তারপরে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সারাদিন এইভাবেই করে ম্যানেজ করলাম। বারবার সেদিন রিমা ইমোশনাল হয়ে পড়ছিল, কেঁদে ফেলছিল, ওটা একটা টেনশনের মধ্যে ছিলাম। মেকআপ স্টে করানোটা খুব ডিফিকাল্ট ছিল। রিসেপশনের দিনও আমি সাজাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।